হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি এখন সকাল 9টা বাজে ছেলেকে খাওয়াতে বসে গেছি। ও এইমাত্রই ঘুম থেকে উঠলো। ছেলের এখন নতুন আইটেম, ফোন ছাড়া বাবু খাবেন না। কি আর করার, বাধ্য আমি ফোন দিতে খাওয়ানোর জন্য। শুধু আমি না, মনে হয় সব মায়েরাই করে যে বাচ্চা যাতেই খাবে সেটা ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করি আমরা সমস্ত মায়েরা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওর জামা কাপড় সব চেঞ্জ করিয়ে দিয়ে এবার ঘুম পাড়াতে নিয়েছি। ও দোলনা চড়ে গান শুনে বাবু ঘুমান, তাছাড়া বাবুর ঘুম কোনো মতেই আসেনি এখনও পর্যন্ত। ঘুম পাড়াতে আমার প্রায় 12:30 বেজে গেছে। মাংসটাও আমার অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে, কারণ মাংসটা আনতেই দেরি করেছে। এই দেখো 1:26 বেজে গেছে, এখনও আমার তরকারিটা হয়নি। আর কিছুটা মাংস আমি রেখে দিয়েছি, এটা আমার অভ্যাস বলতে পারেন। আর আজ মানে এত পরিমাণ মেঘ করে আছে, কিন্তু ভ্যাপসা গরম, আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে পারছি না। আর এই যে সুজি রান্না করে পরের দিন ফ্রিজে রেখে তারপরের দিন খেতে, মানে বাসি সুজি খেতে আমার খুবই ভালো লাগে। এরকম শক্ত হয়ে যাবে, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে মাংস কিছুটা তুলে রেখেছিলাম বললাম, সেটা ফ্রিজে রেখে আসতে যাব ওই বাড়িতে। যেহেতু আমাদের এই ঘরে ফ্রিজ নেই, ওই বাড়িতে রাখতে আমি যাই সমস্ত সব জিনিসই যেগুলো আর কি ফ্রিজে রাখার মতো, ওই ঘরে গিয়ে আমার ফ্রিজে রেখে আসতে হয়। আমার এই ঘরে এখন আমি ফ্রিজ নিইনি, কিন্তু খুব তাড়াতাড়ি একটা ফ্রিজ আমি নেব ভেবে রেখেছি। জানি না কতদূর কি হবে, কিন্তু ফ্রিজ একটা আমার খুবই প্রয়োজন। তারপর বাবা বাড়ি এসে দুষ্টুর জন্য লেবু, আমার জন্য পেয়ারা দিয়ে গেল। এটা ডেলি রুটিন বাবার। ফল এনে আগে আমাদের ঘরে দিয়ে যায় দুষ্টুর জন্য, তারপর ওই বাড়িতে যায়। পেয়ারা যেহেতু ছেলে খেতে পারে না, ওর জন্য আমিই খাচ্ছি। পেয়ারাটা ভাবছিলাম খুব একটা মিষ্টি হবে না, সত্যি কিন্তু খুবই মিষ্টি। তারপর চলে গেলাম, সারা দিনের মধ্যে একটুও সময় পায় না নিজেকে সময় দেওয়ার জন্য। ছেলেকে একটু বাবা নিয়ে গেল, ওর জন্য মাথাটা আঁচড়ালাম। আজকে চুল বাঁধলে আমি কালকে গিয়ে চুল আবার খোলার সময় পাই। এমনও কোনো দিন আছে মানে 2 দিনও চুল একইভাবে বাঁধা থাকে। বিশ্বাস করো, সত্যি বলছি, 2 দিনও এমন কোনো দিন গেছে চুল বাঁধা থাকে। চুল খুলে যে আঁচড়িয়ে আবার বাঁধবো সেই সময়টুকুই আমি পাই না। সময় পাই না বলা ভুল, যেই সময় পাই মানে আমি ক্লান্ত হয়ে যাই, মনে হয় কতক্ষণে একটু বিছানায় পিঠটা ঠেকাবো। সত্যি খুবই টায়ার্ড হয়ে যায়। আজকে একটু সময় পেলাম চুলটা বাঁধার, ওর জন্য চুলটা ভালো করে বেঁধে নিলাম। আর সারা মুখে ঘাম জড়িয়ে আছে, ভালোভাবে মুছে নিয়ে টিপটা পরে নিলাম। সিঁদুরটা আগেই পরে নিয়েছি। আর এই যে বাবুকে দুপুরবেলা এখন ঘুম পাড়াতে নিয়ে এসেছি। ওর তামাশাটা দেখো, বাবা ঘুমিয়ে পড়েছে, দেখো ওর বাবা ঘুমিয়ে পড়েছে, ওর চোখে ঘুম নেই। ঘুম পাড়িয়ে রেখে এসেছি, যেই আমি নিচে নেমে এসেছি সেই ডাক দেয়। মানে কত দুষ্টু হয়েছে। আমি পাশ থেকে ও সরে এসেছি, ও ঠিক বুঝতে পেরেছি যে মা পাশ থেকে উঠে গেছে। ও সাথে সাথে উঠে দেখো নাচানাচি দুষ্টুমি শুরু করে দিয়েছে। অনেক চেষ্টা করে মানে দোলনা ছাড়া ঘুমায় না, আগেই বললাম। ওর জন্য বৃথা আমার চেষ্টা করা। এইখানে দোলনায় চলে গেলাম, আবারও ঘুম পাড়াতে। দোলনায় ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বিছানায় রাখলাম, তারপর ঘুমিয়ে পড়েছে। এই দেখো আবারও বৃষ্টি শুরু, মানে বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, এখনও প্রচুর বৃষ্টি নামবে। তারপর সোনা উঠে গেল, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এটা আমাদের ঘরের পিছনের সাইড, এখন বৃষ্টি পড়ছে। দুষ্টুকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। ওই দেখো মুড অফ, ঘুম থেকে উঠেছে তো ওই জন্য। চলো আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আজ এই পর্যন্ত।